মামি শাশুড়ির কাছ থেকে শেখা ফুলকপির একটি নিরামিষ তরকারি। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা সবার? তো আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বেশ কিছুটা কাপড় ধুয়ে দিয়েছি, কিছু আমি ধুয়ে দিয়েছি, কিছু ও ধুয়ে দিয়েছে। কারণ সকাল সকাল কাপড়গুলি ধুয়ে দিলে রান্না হতে হতে অনেকটাই শুকিয়ে যায়, পরে ধুলে তেমন শুকাতে চায় না, কারণ এখন এতটা রৌদ্র করা ওঠে না। তো তার জন্য খুবই সকালে ধুয়ে দিয়েছি। আর আজকে অনেকটাই কাজ ছিল, তো আজকে খুবই সকাল ঘুম থেকে ওঠা হয়েছে। তো তার জন্য আজকে সব কিছু ভালোভাবে প্রিপারেশনও করে নিয়েছি, তোমাদের সাথেও ভালোভাবে শেয়ার করতে পারছি। আর যেদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো ওই দিন তো ভালো করে কিছুই শেয়ার করা হয় না, মানে ঝটপট রান্নার কাজে লেগে পড়ি। সকালে ওঠার মজাই আলাদা, তাই না বলো? আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এটা হলো ফুলকপির একটি নিরামিষ তরকারি, তো যেটা শিখেছি আমার একটা মামি শাশুড়ির কাছ থেকে। তো এটা নাকি ফুলকপির রোস্ট বলে, তো আমি জানি না, রোস্ট তো পুরা পুরা থাকে, কিন্তু এটা পুরা পুরা না, নাকি রোস্ট বলে সবাই। তো দেখো, আর যা যা লাগে আমার কাছে ছিল না, তো যেগুলি ছিল এগুলি দিয়েই করেছি। তো কাজু বাদাম কিশমিশ এখানে আমি ফ্রাই করে নিয়েছি, আর ফুলকপিগুলি হালকা ভাপিয়ে নিয়েছি, আর এখন একটু পোড়া পোড়া করে ভাজি করে নিয়েছি। আর এই সম্পূর্ণ রান্নাটা করতে হয় ঘি দিয়ে। তো আজকে ঘরে ঘিও ছিল না, আর ওকে বারবার আমি দোকানে পাঠাচ্ছিলাম, তো তারপরে আর বলিনি ঘি এনে দিতে, তাই আমি সাদা তেল দিয়ে করে নিচ্ছি, সয়াবিন তেল দিয়ে। তো ঘি দিলে তো এটা টেস্টটা আর একটু ভালো হতো। তারপরে চারমগজ দানাও নেই, দোকানে দোকানে পাঠিয়েছিলাম, পাইনি। তো এদিকে কাজু কিশমিশ, তারপর সর্ষে পোস্ত এগুলি দিয়ে আমি করছি, দেখি কেমন হয়। আর টক দইও লাগে, তো এটাও নেই। তো আরেকদিন যখন আমি একদম প্রপারভাবে বানাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমার কাছে যতটুকু উপকরণ আছে এটুকু দিয়েই বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমি সব কিছু পেস্ট করে, কাজু কিশমিশ সর্ষে পোস্ত সব কিছু পেস্ট করে, তারপরে সাদা তেল দিয়ে ফোড়নে দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে, তারপরে দিয়ে দিয়েছি মশলাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো দেবে, যে যতটুকু ভালো পাই। তো ও হালকা হালকা মিষ্টি খেতে ভালো পায়, তার জন্য আমি একটু বেশি দিয়েছি। আর তোমরা কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করে তাহলে আর একটু কম দেবে। তো তারপরে দিয়ে এদিকে যখন সব কিছু ফুটে উঠেছে তখন কপিটা দিয়ে দিয়েছি, আর কপিটা আগে সিদ্ধ করা ছিল। আর এটা রান্না করার সময় মানে মনে রাখতে হবে যেন কপিটা না ভেঙে যায়, ভেঙে গেলে খেতে ততটা ভালো লাগে না। তো এদিকে আমার তরকারিও হয়ে গেছে, আর ও খেয়ে চলে গেছে অফিসে। আজকে লাঞ্চ নিয়ে যাবে না, আজকে নাকি অফিসে লাঞ্চের ব্যবস্থা আছে। তো তারপর ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর এদিকে আমি এসে আবার আমার পাবদা মাছ রান্না করে নিচ্ছি। সেদিন পুঁটি মাছের সঙ্গে পাবদা মাছ রেখেছিলাম, তো ওইগুলি তো আর রান্না করা হয়নি, তাই আজকে রান্না করব। আর কালকে চলে যাচ্ছি আমরা এখানে, তো 5-6 দিনের জন্য। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। তো তার জন্য ভাবছি যে আজকে আমার জন্য কিছুটা রান্না করে নিই, না হলে তো পরে এগুলি থেকে যাবে, আর বেশি দিন হয়ে গেলে খেতে ততটা ভালো লাগে না। ওই দিন তো ফ্রেশ ফ্রেশ ছিল, তাও আজকে অনেকটাই ভালো আছে। আর দেখো, পাবদা মাছ, ট্যাংরা মাছ এরকম মাছগুলি আমি বাছতে পারি না, যতই আমাকে শেখানো হোক না কেন আমি বাছতে পারি না। সবগুলি ভেঙে কেমন ভর্তা ভর্তা করে দিয়েছি। জানি না, আমি অন্য মাছগুলি সুন্দর করে ভাজতে পারি, কিন্তু এই মাছগুলি মানে একদমই ভাজতে পারি না, কেমন ভেঙে কি করি আমি। তো আমি যখন একা খাবো তো চিন্তা নেই। তো দেখো, এদিকে আমার রান্নাবান্নাও শেষ। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কপির রোস্টটা বানিয়ে খেতে পারো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।